হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে কাতলা মাছের তেল চচ্চড়ি। তো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি এবং তার জন্য কি কি নিয়েছি এটাই এখন দেখে নিই। তো তার জন্য তো আমি নিয়েছি আলু, বেগুন, আর যেটা লাগবে সেটা হচ্ছে কাতলা মাছের তেল, সেটা তো লাগছেই। আর সেখানে নিয়েছি ছোটো ছোটো করে কেটে রেখেছি বেগুন আর আলু। তাছাড়াও নিয়েছি এই রসুন, কিছু মানে 8 থেকে 10 কোয়া মতো রসুন কুচি কুচি করে ছাড়িয়ে রেখেছি, আর একটা পেঁয়াজ আর ছেঁড়া কাঁচা লঙ্কা। এইগুলো মোটামুটিভাবে লাগছে এই মাছের তেল চচ্চড়িটা বানানোর জন্য। তো এখন আমি রান্নাটা শুরু করি। তো প্রথমে কড়াইতে তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে দিলাম। তো এখন শুকনো লঙ্কার গোটা জিরেটা ফুটে ওঠার পর আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিলাম, এবং পেঁয়াজটাকে আমি হালকা করে এই তেলটার মধ্যে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। হালকা করেই করছি, সেটা কিন্তু খুব বেশি যে লাল করে ভাজি তেমন না। তো হালকা করে ভাজার পর এখন আমি যেটা দেবো, ওই রসুন যে কুচি করে রেখেছিলাম ওই রসুনটা, সেটাও এখন দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। এখন এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো মোটামুটিভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি কাতলা মাছের যে তেলটা ছিল ওটা দিয়ে দিলাম। তো এটাও এখন এই তেলের মধ্যে মানে ভালো করে ভেজে নেব। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি কিন্তু তেল একদম কড়াইতে অল্প পরিমাণে দিয়েছি, একদম সামান্য। কারণ যেহেতু এটা মাছের তেল, এটা থেকেও তো অনেকটা তেল বেরিয়ে যাবে, আর এটাতেই কিন্তু মাছের তেলেই এই রান্নাটা হয়ে যাবে, মানে এই মাছের তেলে। তো তার মানে মোটামুটিভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। এটা হচ্ছে যে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে দেব আমি নুন। তো এখন এটা ভালো করে নেড়ে চেড়ে এভাবে আমি রান্না করে নেব। মাছের তেলটা হালকা হালকা করে মানে এরমভাবে নেড়ে আমি ভেজে নেব। হালকা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি এর মধ্যে দেব আলু, যেগুলো কেটে রেখেছিলাম সেই আলুটা, এবং তার সাথে বেগুনটাও একসাথেই দিয়ে দিলাম। এখন এগুলো সমস্তটা মানে আমি একসাথে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে হালকা হালকা করে নাড়বো, আর সাথেই ভাজা হবে। তো বেশ কিছুটা আমি এটাকে এরমভাবে নেড়ে চেড়ে নিলাম। তো এখন নেড়ে চেড়ে নেওয়ার পর, যেহেতু আলু আর বেগুনটা আমি অনেকটা পরে দিলাম, মাছের তেলটার মানে রান্না কিছুটা হয়ে যাওয়ার পর তারপর যেহেতু দিলাম, তো এটা তো সেদ্ধ হতে লাগবে, সেই জন্য আমি 4 থেকে 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে আমি আবার ভালো করে এরমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যেটা সেদ্ধ হওয়ার সেটা তো হয়েই গেছে, মানে আলু আর বেগুনটা সেদ্ধ যতটা পরিমাণ লাগবে সেটা হয়েই গেছে। আর এখন এটাকে খুব ভালো করে এরমভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব, মানে রান্নাটা করে নেব। যাতে এরমভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর যাতে একটা চচ্চড়িটা বেশ চচ্চড়ির মতো লাগে, আর মাছের তেলটা থেকে তেলটাও ছেড়ে আসবে। মাছের তেলের মধ্যে যে তেলটা আছে এটাও এরমভাবে রান্না করতে করতে ছেড়ে আসবে। জাস্ট একটু করে আমি নাড়বো, আর একটু করে এরমভাবেই রেখে দিচ্ছি। আবার একটু করে নাড়ছি, আবার একটু করে এরমভাবে রেখে দিচ্ছি। আর এটা মাছের তেল তো খেতে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই কিন্তু খেতে ভালোবাসে না। তো এটা যে যার নিজস্ব পছন্দের উপর ডিপেন্ড করবে। তো যারা খেতে ভালোবাসে বা বাসেন তারা এরমভাবে বানাবেন, দেখবেন ভীষণই সুস্বাদু একটা রান্না। গরম ভাতে তো ভীষণই ভালো লাগে। তো এরমভাবেই নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নিলাম। তো আমার মাছের তেলের চচ্চড়ি কিন্তু একদম রেডি। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার বানিয়ে দেখবেন, তো তখন মানে আপনাদেরও খুব ভালো লাগবে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।